ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে সেরা জগৎ সরকার তারকেশ্বরে আনন্দের জোয়ার। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর তৃতীয় সিজনে সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন তারকেশ্বরের গর্ব তরুণ ক্রিকেট তারকা জগৎ সরকার। গত 9 জানুয়ারি থেকে গুজরাটের সুরাটে অবস্থিত লালভাই কন্ট্রাক্ট স্টেডিয়ামে শুরু হয়েছিল এই জনপ্রিয় স্ট্রিট ক্রিকেট লিগ। এই টুর্নামেন্টে চেন্নাই সিংহম, ফ্যালকন রাইজার্স হায়দ্রাবাদ, টাইগার্স অফ কলকাতা, আহমেদাবাদ লায়ন্স, দিল্লি সুপার হিরো সহ মোট 8টি দল অংশগ্রহণ করে। চেন্নাই সিংহম দলের হয়ে মাঠে নামেন বর্তমানের তরুণ প্রজন্মের হার্টথ্রব তারকেশ্বরের কৃতি সন্তান জগৎ সরকার। পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরমেন্স করে দলকে একের পর এক ম্যাচ জেতান জগৎ। তার দুর্দান্ত খেলায় তিনি 3বার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন, যা তার ধারাবাহিকতা ও অলরাউন্ডার দক্ষতাই প্রমাণ করেছে। গত 6 ফেব্রুয়ারি শুক্রবার ফাইনালে মুখোমুখি হয় চেন্নাই সিংহম ও টাইগার্স অব কলকাতা। চূড়ান্ত লড়াইয়ে চেন্নাই সিংহম 29 রানে টাইগার্স অব কলকাতাকে পরাজিত করে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন সাইফ আলী, সেরা বোলার হিসেবে নির্বাচিত হন প্রবীণ কুমার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট তথা সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন চেন্নাই সিংহমের জগৎ সরকার। পুরস্কার হিসেবে তিনি জেতেন একটি বিলাসবহুল পোর্শে গাড়ি। এই বিশেষ সম্মাননা তার হাতে তুলে দেন বিশ্ববরেণ্য ক্রিকেটার, গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকার। এই খবর প্রকাশ্যে আসতেই তারকেশ্বর জুড়ে নেমে এসেছে আনন্দের বন্যা। নিজেদের এলাকায় প্রিয় ক্রিকেটারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অন্যান্য মাধ্যম। রবিবার সকালে নিজের শহর তারকেশ্বরে ফিরে আসেন আগামী ক্রিকেট প্রজন্মের গর্ব জগৎ সরকার। বেলা প্রায় 11টা নাগাদ জয়কৃষ্ণ বাজার থেকে শুরু হয় এক বিশাল রোড শো। ফুল ব্যানার ও স্লোগান প্রিয় ক্রিকেটারকে উষ্ণ অভ্যর্থনা জানাতে পথে নেমে আসেন অসংখ্য তারকেশ্বরবাসী ও তার শুভাকাঙ্ক্ষীরা। জগৎ সরকারের এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং তারকেশ্বর ও বাংলার ক্রিকেট প্রেমীদের কাছে এক অনন্য গর্বের মুহূর্ত। টিম এবারে খুব ভালো ছিল আমাদের। শুরু থেকে আমাদের এরকম চেষ্টা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হবো, প্লাস আমাদের বলে জানিয়ে গেছিলাম যেন অ্যাটলিস্ট আমরা চ্যাম্পিয়ন হই এবছর। কারণ 2 বছর আমরা সেমিফাইনাল পর্যন্ত বা একবার কোয়ালিফাই গেছি, একবার আমরা কোয়ালিফাই থেকে বেরিয়ে গেছিলাম। তো চেষ্টা করেছিলাম চ্যাম্পিয়ন হওয়ার। বাবা আরো ভালোবাসা দিয়ে আমাকে এমভিপি বানিয়েছে। তো সকল যারা ভোটও করেছে আমার জন্য, সবাইকে জানাই ভালোবাসা। আর যারা তারকেশ্বরে এই মুহূর্তে ভালোবাসা দিচ্ছে তাদেরকে থ্যাংক ইউ। আমার দাদা, কারণ আমি আমার স্টোরিতেও বলেছি বা আমি আমার যখন ইন্টারভিউ তখন বারবার বলেছি যে আমার ক্রিকেট যখন আমি স্টার্ট করি আমার ক্রিকেট নিয়ে কোনো ইচ্ছা ছিল না। আমার দাদা বোলার ছিল, তো আমার দাদা কন্টিনিউয়াসলি আমাকে বল করতো বাড়িতে বা মাঠে ঘাটে জোর জবরদস্তি। আমার ইচ্ছা ছিল না, সেখান থেকে আমার ইচ্ছা আছে ক্রিকেট খেলার। তো তারপর দাদা অ্যাজ এ বিজনেস, বাবার শরীর খারাপের জন্য ক্রিকেটটাকে এগিয়ে নিতে পারেনি, বাট দাদা আমার কন্টিনিউয়াসলি আগে এগোতে গেছে। আমার ফার্স্ট বুট কিনে দেওয়া থেকে সবকিছু দাদার, আমার সাফল্য, আমার দাদা আমার মেন। তো সেখান থেকে আমি চেষ্টা করে আজকে এই জায়গায় পৌঁছেছি। ওই আজ আপনাকে দেখতে 60 থেকে 70 একদম সফল তারকেশ্বরের মানুষ রাস্তায় ঘেরে পড়েছে উচ্ছ্বাসে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? খুব ভালো লাগছে, এই ভালোবাসাটা পেয়েছি, এটা এর থেকে বড় কিছু আর হতে পারে না আমার লাইফে। তো চেষ্টা করবো আরো বেটার ক্রিকেট খেলার, আর সবাইকে আরো এন্টারটেইন করা, আর সবার ভালোবাসা নিয়ে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি টাইমস।